আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে। ওই মার জিন্দেগি ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানশীল বানাইতে পারে নাই। ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি। ঘর করে দিছে, ঘর, হ্যাঁ ঘর করে দিছে। আপনি মরলেও ঘর করতে পারলে বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে। ছোটবেলায় বাচ্চার বাপ মরে গেছে, হেঁটে বড় হইয়া বিল্ডিং করছে, ঘর করছে, বিয়ে করছে, জমি জমা কিনছে, এটি অসুবিধা নেই। আপনি মরিয়া দেখেন হেঁটে পারবো? বলেন এরকম নাই তো? আপনি এখানে উল্টে এলেছেন, ঘর করে দিছেন। ঘর করে দিছেন কি আবার? ঘর তো সেও করতে পারে, কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না তো এখন 16 বছর বয়সে না শোনে না। 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন। 6 বছর বয়সের সময় কি করছিলেন? চিরা চাবাইছিলেন। তখন কেন তারে নামাজি বানাইলেন না? তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন? এইতে কি শিখলো আপনার থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আপনার মানুষ হবো কেমনে? কি গাছ জোরের কথা! বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ পড়ালেখা করো, খাইতে তো দিব আব্বা, আপনি ইদি হইলেন না। তখন কি হবো? আপনি ইদি হইলেন না। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দিগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট। আর আসবেন, আর আসবেন।